শুভ দুপুর বন্ধুরা, আমি পয়লা বৈশাখের দিন পাতুরি করেছিলাম। তোমরা তো দেখেইছো, তার রেসিপিটা আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তা রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি। দেখো, আমি বাজার থেকে একটা গোটা ভেটকি মাছ কিনে নিয়ে এসে ওটাকে স্লাইস করে নিয়ে চলে এসেছি একদম বাড়ি থেকে। তারপর মিক্সিতে আমি সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। মানে প্রথমে আমি একটু ড্রাই গুঁড়ো করে নেব, কারণ মিক্সিতে প্রথমেই জল দিয়ে করলে জানো তো হতে চায় না বাটাটা ভালো। তারপর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে মিক্সিতে আমি এটা বেটে নিলাম। তারপর দেখো, কলা পাতাগুলো নিয়ে কিন্তু আমি একটু রিলসও বানিয়ে নিয়েছি, তোমরা তো দেখেইছো। এবার তোমরা ভাবছো কলা পাতাটা আমি সেদ্ধ করছি কেন? কাঁচা কলা পাতার উপরে যদি আমি পাতুরিগুলো করি, কলা পাতার একটা গন্ধ হবে, তাই কলা পাতাগুলোকে হালকা করে একটু গরম জলে সেদ্ধ করে নিলাম। এরপর দেখো, লেবু আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য মাছগুলোকে, কারণ ভেটকি মাছের একটা আলাদা গন্ধ থাকে, তো তাই লেবু নুন মাখিয়ে রাখলে গন্ধটা অতটা চলে যায়। এরপর দেখো, কলা পাতাগুলোকে মোটামুটি আমি 2-3 মিনিট গরম জলে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এবার কলা পাতাগুলো জলটা ঝরতে রেখে দিলাম। এরপর যে আমি মিক্সির মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেটা একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি হলুদ আর কাঁচা তেল একটু বেশি করে দেবে, কারণ একটা ঝাঁঝ হবে, সর্ষে পোস্তর একটা ঝাঁঝ বেরোবে কাঁচা তেলটা দিলে। ওটাতেই মানে খুব ভালো হয়ে লাগবে খেতে ভেটকি মাছের পাতুরিটা। যাই হোক, আমি ভালো করে মেখে নিলাম, হাত দিয়েই মাখলাম, কারণ হাত দিয়ে মাখলে জিনিসটা বেশ ভালো মাখা হয়। এরপর আমি দেখো, কলা পাতাগুলো যেগুলো আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে আস্তে আস্তে করে সব একটা একটা করে আলাদা করে রেখেছিলাম। রেখে এরপর এর উপরে একটু একটু করে সর্ষে পোস্ত সব কিছু বাটা দেব, দিয়ে তারপর এইভাবে মুড়বো। দেখো ভালো করে দেখো, আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের কিভাবে করেছি। এই যে দেখো, প্রথমে অল্প করে একটু বাটা দিলাম, সর্ষে পোস্ত বাটা, তার উপরে আমি মাছটাকে দিলাম। এর উপরে আবার তোমরা একটু সর্ষে পোস্ত বাটা দেবে, দেখবে ভালো করে চারিদিক থেকে যাতে মাছটা ঢেকে যায় এই সর্ষে পোস্ত বাটাটা। তো যাই হোক, এ দেখো মাছটা দিয়ে আমি ভালো করে দিলাম, চারিদিক থেকে প্রলেপ করে দিলাম। তার উপরে একটা কাঁচা লঙ্কা দেবে তোমরা। এই কাঁচা লঙ্কাটা যখন মানে কি খাবে না, অসম্ভব সুন্দর লাগবে খেতে। তোমরা এরকম মানে বাড়িতে যদি এরকম করে ভেটকি মাছের পাতুরি করো না, সত্যি আর রেস্টুরেন্টের পাতুরি খেতে তোমাদের ভালো লাগবে না। তারপর দেখো, ভালো করে 2 সাইড দিয়ে মুড়ে দিলাম। মুড়ি দিয়ে এবার দড়ি দিয়ে বেঁধে দেবো, যাতে জিনিসটা বেরিয়ে না যায়। কোনো সরু কোনো দড়ি দিয়ে এরকম করে তোমরা মুড়ে দেবে। দেখবে মানে রেস্টুরেন্টের একটা পাতুরি খেতে 300-350 টাকা লাগে। আর তোমরা যদি ঘরে মানে আরেকটু পয়সা মানে কি আরেকটু মানে টাকা দিয়ে যদি একটা ভেটকি মাছ কিনে এইভাবে করো, তো সবাই মিলে তোমরা 2টো করে তো ভাগে পাবে, এত ভালো খেতে মানে লাগবে। যাই হোক, একটু পরিশ্রম হয়, কিন্তু খেতে সত্যি অসম্ভব সুন্দর হয়। তো যাই হোক, আমি ভালো করে দেখলেই তো সবগুলো প্যাকিং মানে আটকে নিয়েছি। এরপর হালকা করে অল্প করে তেল দেবে, বেশি তেল দেবে না। তেলটা যখন গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, কারণ গ্যাসের ফ্লেমটা যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে ভেতরের মাছটা বন্ধু জানো তো সেদ্ধ হবে না। সেই জন্য তোমরা কি করবে, গ্যাসটা একদম কম করে রাখবে। কম করে 5 মিনিট এরকম কম আঁচে রেখে দেবে, তারপর উল্টে দেবে। উল্টে দিলে তাহলে আরেক পিঠ ভাজা হবে, কিন্তু এরকম করে তোমরা 10 মিনিট রেখে দেবে। দেখো, এক পিঠটা কলা পাতার কালারটা কীরকম চলে এসছে। এইভাবে কলা পাতার যেন কালারটা চলে আসে, তবে গ্যাসটা অবশ্যই কম করে রাখবে, আমরা বারবার বলছি, নাহলে মাছটা কিন্তু সেদ্ধ হবে না। এরপর দেখো, আবার ঢেকে দেবে, ঢেকে দিয়ে দিয়ে করবে। ঠিক 10 মিনিটের মধ্যে দেখো পাতুরি রেডি হয়ে যাবে। এরকম আমি একসাথে সবগুলো তো ধরিনি, আমি 4টে করে বানিয়েছি। মোটামুটি দেখো আমার পাতুরি রেডি হয়ে গেছে। তোমরা আমার এই রেসিপিটা সত্যি একবার করে দেখো, খুব ভালো লাগবে খেতে। বাড়ির সবাই কিন্তু যে বানাবে তার তারিফ করবেই, অসম্ভব সুন্দর খেতে লাগে। যাই হোক, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দিও, আর একটু আমাকে বলো কেমন হয়েছে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।